বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুক্তি পাচ্ছে নাজমুল হাসান পাপনের শৃঙ্খল থেকে। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে দেশ ছেড়েছেন পাপন। ক্রিকেট বোর্ড ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে কাজগুলো করতে হবে। নাজমুল হাসান পাপনের জায়গায় কে আসতে পারেন দায়িত্বে? আলোচনায় বেশ কয়েকটি নাম, তবে তিনজনকে নিয়ে এখন ক্রিকেট পাড়ায় বেশ গুঞ্জন। তাদের মাঝে সবচেয়ে বেশি আলোচিত সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। সরকারের উপর মহলের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানা গেছে। সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ এর আগে ২ মেয়াদে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথম মেয়াদে ২০০৩ থেকে ৭ পর্যন্ত, আর দ্বিতীয় মেয়াদে দায়িত্বে ছিলেন ২০১৩ থেকে ১৬ সাল পর্যন্ত। নাজমুল আবেদিন ফাহিমও রয়েছেন এই তালিকায়। বিসিবিতে কাজ করেছেন লম্বা সময়। গেল বিসিবি নির্বাচনে পাপনের পছন্দের প্রার্থী তালিকায় না থাকায় পাশ করতে পারেননি। তাকে নিয়েও আলোচনা চলছে বোর্ডের সভাপতি পদের জন্য। সাবেক অধিনায়ক তামিম ইকবালের ক্রিকেট ক্যারিয়ার দোদুল্যমান। অভিমান করে অবসর নিলেও সাবেক প্রধানমন্ত্রীর পরামর্শে ফিরেছিলেন আন্তর্জাতিক অঙ্গনে। এরপর অবশ্য বোর্ডের নানা রাজনীতির শিকার হয়ে খেলা হয়নি গেল ওয়ানডে বিশ্বকাপ সহ আর কোনো ম্যাচ। তিনিও বিসিবির সভাপতি পদের জন্য রয়েছেন আলোচনায়। অবশ্য পরিবর্তন আনতে সাবধানী হতে হবে ক্রীড়া মন্ত্রণালয়কে, কারণ আইসিসির নিয়ন্ত্রণাধীন হওয়ায় চাইলেও নির্বাচিত বোর্ডে হস্তক্ষেপ করতে পারবে না সরকার। তাহলে পড়তে হবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নিষেধাজ্ঞায়। পরিচালকদের বাদ দিয়ে বাইরে থেকে সভাপতি করতে চাইলে উপায় আছে একটাই, সেক্ষেত্রে এনএসসি বা জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় কাউকে নিয়ে আসতে হবে। এখানেও আছে সমস্যা। এই মুহূর্তে বোর্ডে এনএসসির পরিচালক ২ জন, জালাল ইউনুস এবং আহমেদ সাজ্জাদুল আলম ববি। তাই নতুন কাউকে আনতে হলে পদত্যাগ করতে হবে তাদের। যতটুকু জানা গেছে সে কাজ ইতোমধ্যেই শুরু করে দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সেক্ষেত্রে নতুন কাউকে সেখান থেকে পরিচালক করে এনে বাকিদের ভোটে নির্বাচিত করা হবে নতুন সভাপতি। তবে সভায় পূরণ হতে হবে কোরাম, আর তার জন্য প্রয়োজন হবে অন্তত ৯ জনের উপস্থিতি। এছাড়াও বোর্ডে অন্য ভূমিকায় আরও এক সাবেক অধিনায়ক দেখা যেতে পারে। তিনি খালেদ মাসুদ পাইলট। ২০২১ সালে পাপনের অধীনে সাজানো নির্বাচনে হেরে যান রাজশাহীর এই ক্রিকেটার। তার অভিজ্ঞতাও ক্রিকেট উন্নয়নে কাজে লাগাতে চায় বর্তমান নীতি নির্ধারকরা।